আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো কুশিকাটার জামার গলাটা আপনারা গোল করবেন কিভাবে। আমরা প্রধানত যে সমস্যাটা ফেস করি সেটা হলো কুশিকাটার জামার গলাটা সঠিক শেপ না আসা, অর্থাৎ গোল না হওয়া। তো আজকে আমি আমার ভিডিওতে কিছু টিপস সহ সেই ভিডিওটি শেয়ার করছি। তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুস ক্রিয়েশন। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো কুশিকাটার জামার গলা গোল করবেন কিভাবে। তো এখানে আমি 9টা সুতা এবং 12 নম্বর হুক নিয়ে নিয়েছি। তো প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি এবং আমি যে গলাটা তৈরি করব যে বয়সের সেই সাইজ অনুযায়ী চেন করে নিব। তো দেখুন এখানে আমি চেন করে নিচ্ছি। তো ভিডিওতে আমি যে টিপসটা দিয়েছি সেটা যদি আপনারা ফলো করেন, আপনারা যে কোনো সাইজের জামার গলাটা সঠিকভাবে শেপটা আনতে পারবেন। তো দেখুন আমি প্রথমে এইভাবে চেন করে নিব। তো দেখুন আমি অফ ক্যামেরায় চেনটা করে নিয়েছি। এখন আমরা সেকেন্ড লাইন করব। তো তার জন্য আমরা আরও 3টা চেন করে নিব এবং 4 নম্বর চেনে একটা ডাবল ক্রোশেট করব। তো এই যে দেখুন একটা ডাবল ক্রোশেট করলাম, তার পরবর্তী ঘরে আরও একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ যে কয়টা চেন করেছি সব কয়টা চেনে একটা করে ডাবল ক্রোশেট হবে। তো দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছুটা অংশ করে দেখাচ্ছি। এই যে এইভাবে আমি অফ ক্যামেরায় কাজটা করে নিব। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো দেখুন আমি অফ ক্যামেরায় প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমরা 3 নম্বর লাইন করব। তো এখানে আমরা 3টা চেন করে নিব, 1 2 3। 3টা চেন করে নিয়ে পাশ ঘুরিয়ে নিব এবং তার পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব এবং তার পরবর্তী ঘরে আরও একটা ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী ঘরে আরও একটা ডাবল ক্রোশেট। এইভাবে আমরা মোট 5টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে আমার 4টা হয়েছে, আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং 6 নম্বর যে ঘর, 6 নম্বর ঘরে আমাদের 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি 6 নম্বর ঘরে দেখুন এই যে 6 নম্বর ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই 6 নম্বর ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নেওয়ার কারণে আমাদের গলার শেপটা রাউন্ড হয়ে আসবে। তো সেজন্য দেখুন পরবর্তী 5 ঘরে আবারও একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। আমি একটা করে নিয়েছি, আরও 4টা করে নিচ্ছি। তো আপনারা যদি এই নিয়মটা ফলো করেন তো দেখবেন যে গলার শেপটা গোল হয়ে গেছে। তো প্রত্যেকবার আপনারা ডাবল ক্রোশেটগুলো গুনে গুনে কাজ করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আমি এইভাবে করে নিব। তো দেখুন আমার 5টা ডাবল ক্রোশেট শেষ এবং আমি 6 নম্বর ঘর করছি
6 নম্বর ঘরে একটা ডাবল ক্রোশেট করেছি এবং সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব। এইভাবে 5টা ডাবল ক্রোশেট করব এবং 6 নম্বর ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করব। এইভাবে আমাদের রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছুটা অংশ আবারও করে নিচ্ছি। 5টা ঘরে ডাবল ক্রোশেট করতে হবে এবং 6 নম্বর ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তো আপনারা একটু খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি অফ ক্যামেরায় কাজটা শেষ করে নিচ্ছি। তো দেখুন এই যে কাজটা সম্পূর্ণ করার পরে আমার গলার শেপটা এরকম চলে আসছে। তো আপনারা কিন্তু এই নিয়মটা যদি ফলো করেন তাহলে যে কোনো বাচ্চার বয়সের সাইজের জামার গলা আপনি করতে পারবেন এবং শেপটাও সুন্দর মতো আসবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।